নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন তো রোজা চলছে, তাই আমি দুপুর দুপুর নাগাদ পড়িয়ে আসি। তার জন্য বিকেলে খাওয়া দাওয়া করে এত ঘুম পাচ্ছিল, মশারি টাঙিয়েছি। বাহিরে এত মশা, বাহিরে একদমই থাকা যায় না। মশারি টাঙিয়ে মশারির ভিতরে শুয়েছিলাম, কিন্তু ঘুমাইনি। ঘুম পাই বসে থাকলে এত ঘুম পায়, কিন্তু যখনই ঘুমাতে যাই তখনই আর ঘুম পায় না। এখন কিছু মিছু খাবো, খিদে পাচ্ছে। দিদি নুডলস রান্না করছে, তো নুডলস খাবো। আর নুডলস খাওয়া শেষ করে আমাদের ঘরটা যে গুছাতে হবে খানিকটা। আমাদের সমস্ত ঘর লন্ডভন্ড। এই যে এইখানে কত কিছু রাখা আছে, তারপরে এই যে এই সাইডটা এখানে কত কিছু রাখা আছে, সব ঘর। এখন বাকিগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি। এখন যে দেখি দিদি কি রান্না করছে। আমাদের জন্য এখানে স্টিকি নুডলস রান্না করবে, তার জন্য নুডলস সিদ্ধ করে নিয়েছে। আর বাবার জন্য ম্যাগি নুডলস রান্না হবে, তাই এটা সিদ্ধ করেছে। এটা মোটা তো, তাই বাবা খেতে চায় না, তার জন্য এটার এখানে 4টা ডিম নিয়ে নিয়েছে। 4টা ডিম দিবে না। মার ডিম ছাড়া নুডলস রেডি হয়ে গেছে, কিন্তু মা বলছে এখন খাবে না, পরে খাবে। আর এইদিকে দিদি বাবারটা করছে, বাবারটা করা শেষ হলে তারপর আমাদেরটা হবে। এই ঘরে এখানে একটা খাট ছিল, খাটের নিচেই সমস্ত হাবিজাবে এগুলো ছিল, সেগুলো খাটটা সরানোতে এখানটা অনেক নোংরা হয়ে রয়েছে, এটা পরিষ্কার করতে হবে। এই যে এখানে অনেকগুলো বই খাতা আছে, এখানে কিছু বই আছে, এখানে কিছু বই আছে। এগুলো পরিষ্কার করে ওই ঘরে নিয়ে রাখতে হবে, এই বুক শেলফে রাখতে হবে। আর এখানে আমি কিছু পরিষ্কার করে রেখেছি। আর এই যে এতগুলো ময়লা বের করা হয়েছে এই খাটটা থেকে। এই খাটে আমাদের অনেক কিছু আছে, এখানে পরিষ্কার করে চাপিয়ে রাখা হয়েছে। আর অনেক ময়লা এই যে এগুলো বেরিয়েছে, এগুলো এখানে রেখেছে। আর এই যে এই বাকি ঘরের অবস্থা পুরা কাহিল। পুরাটা আজকে তো আর সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করব। এই যে এই ছোট বুকশেলফটা বার্নিশ করা হয়েছে, চকলেট কালার করা হয়েছে। এটা পুরনো তো, তাই চকলেট কালার করানো হয়েছে। আর এই যে এখানটায় ফাঁকা আছে, এগুলো গোছাতে হবে, এই সাইডের যে জিনিসগুলো এগুলো গোছাতে হবে। আর উপরে এখনো কিছু নেই, ফাঁকাই আছে। এখন আমি কিছু বই এনে এখানটায় রাখবো। দিদি নুডলস রান্না হয়ে গেছে, আমাকে একটু টেস্ট করার জন্য ডেকে এতগুলো নিয়ে ফেলেছি টেস্ট করার জন্য। মনে হয় দিদি টেস্ট করে নিয়েছে, তার জন্য এখন আমি বসে বসে খাবো, আর টেস্ট করার কিছু নেই। আর এইদিকে দিদি মিষ্টি আলু সিদ্ধ বসাবে, তার জন্য মিষ্টি আলু ধুয়ে নিচ্ছে। এই কয়টাই আছে? হ্যাঁ, এই কটাই আছে, তো এগুলোই আজকে খাওয়া হবে নাকি? ছোটবেলায় আমাদের যখন মিষ্টি আলু আনতো, দেখতাম হাড়ি ভর্তি করে রাত্রেবেলা সিদ্ধ করে রাখতো, পরের দিন আমাদের খেতে দিত। সেজন্য আমি আজকে রাত্রেবেলা সিদ্ধ করে রাখবো, কালকে দিনের বেলায় মজা করে খাবো। আজকে সকালে খাওয়া রাতে খাওয়া যাবে না? খাওয়া যাবে না সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি কালকে খাবো, সেই জন্যই করছি। আচ্ছা, কর এগুলোকে অনেক দিন রোদ্দুরে শুকানো হয়েছে, তার জন্য আজকে অনেক মিষ্টি হবে, অনেক টেস্ট হবে নাকি? তো ভালো করে ধুয়ে নে। ছোট বোনদের বই খাতা মুছছি, আর মায়ের যেগুলো জিনিসপত্র সরাচ্ছে, এতগুলো সরিয়ে ফেলেছে, তবুও কিছুই সরানো হয়নি। মনে হচ্ছে অনেক টাইম লাগবে, আজকে সবটা হবে না, তবে কিছুটা করার চেষ্টা করব। এগুলো আমার সব কলেজের জিনিসপত্র, যখন আমি কলেজে পড়তাম তখনকার জিনিসপত্র। এগুলো কি সব মোছামুছি করছিস? মুছে মুছে কোথায় রাখছিস? রাখছি ওই ঘরের কোথায়, বুকশেলফে কিছু, আর এমনি তো কিছু। কোন ঘরে? আমাদের ঘরে না, আমাদের ঘরে না, দাদার ঘরে। আর আমাদের গুলো যেগুলো যেগুলো আমার বেশি, সেগুলো এখন আমি রাখিনি কোথাও, এক জায়গায় স্তূপ করে রেখেছি। সেখান থেকে কিছু বিক্রি করে দিব, যেগুলো লাগবে না সেগুলো বিক্রি করে দিই। আর কিছু নিয়ে আমি, এটা কোথা থেকে বেরোলো? এটা এখান থেকে বেরোলো। আর কিছুগুলো কি করবি সেটা তো বল। কিছুগুলো যে বুকশেলফে রেখে দিব, এতগুলো তো আর আটবে না। এখানে প্রচুর বই খাতা আছে, কোনো বই খাতায় বিক্রি করা হয়নি, তো সেগুলো আমরা যে এতদিন যাবত পড়ালেখা করেছি কোনো কিছুই আর মানুষটাকে দিয়ে দেওয়া হতো। পরে যখন আর কাউকে খুঁজে পাওয়া যেত না, তখন রেখে দিতাম ঘরে। এই যে বিশাল একটা ব্যাগ বেরিয়েছে। হ্যাঁ, এই ব্যাগটা আমি খুব ইউজ করতাম, তাই না বল? আমিও করেছি, এই ব্যাগটা খুব ইউজ। হ্যাঁ, এর ভিতরে আরেকটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা বের করে সেটাকেও আলাদাভাবে ইউজ করেছি। ব্যাগটার ভিতরে কিছু আছে কিনা? আছে, সেই ব্যাগটাই আছে, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। হ্যাঁ, সে তো নষ্ট হবে, শক্ত হয়ে গেছে অনেক, তাই না? এই ট্রান্সপারেন্ট ব্যাগগুলো খুব চলতো, তখন কিনেছিলাম। আর মা একটা মোটা ম্যাগি বের করেছে, ম্যাগি না নুডলস বের করেছে, তাই না? এটা কি মেয়াদ আছে কিনা দেখা দরকার।
হ্যাঁ আছে, এই যে 25 সাল পর্যন্ত এই মোটা নুডলস গুলো খেতে যে কি ভালো লাগে আমার। নিয়ে এসেছি কতগুলো বই, এগুলো দাদার বুক শেলফে রাখবো যেখানে আমি রাখছি। আর এই যে এই চেয়ার গুলো আজকে বার্নিশ করেছে, মানে কালকেও কিছু কাজ করেছে, আজকেও করেছে, আজকে সুন্দর চকচক চকচক করছে। হ্যাঁ এই মানে এই চেয়ারের বার্নিশ গুলো কি যে সুন্দর হয়েছে, মানে আগে যেরকম ছিল তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? নিয়ে চল, বই খাতাগুলো কোথায় রাখছিস সেটা আমার জানার খুবই ইচ্ছে, তাই জন্য আমি তোর পিছু পিছু আসছি। দেখা ও আগেই ছিল। এই বুক শেলফটা আগে অন্য কোথাও ছিল, এটাকে দাদু হচ্ছে বার্নিশ করে দিয়েছে, এটাকে চকলেট কালার করেছে, তাই না? আর আমাদের এই ঘরটাতে আরেকটা করা হয়েছে, এটার উপরে আগে টিভি ছিল, এখন আর টিভি নেই, টিভি রাখা হবে না, এটাকে রাখা হবে এখানে। তো এটাও চকলেট কালার করা হয়েছে। সেলাই মেশিনটা এখানে নিয়ে আসতে হয়েছে বাধ্য হয়ে, কেননা ওই ঘরেও হচ্ছে বিছানা ঠিক করেছে। এই যে এখানে হচ্ছে কি ছিল জানো, এখানে কিছুই ছিল না, এই বিছানার এই সব কিছু ওলট পালট করে এখানে রাখা হয়েছে, তোষকটাই আছে, আর কিছু এখানে নেই, কিছুই নেই। দাঁড়া, এই যে এখানে কতগুলো বই খাতা রাখা হয়েছে, যে আমাদের ঘরে যে বুকশেলফটা আছে সেই বুকশেলফে এই বইগুলো যাবে। আর এই ঘরটা তো মোটামুটি কি বিছালেই হবে। আর এই যে দ্বারা এই খাটটাও বার্নিশ করা হয়ে গেছে। আরে আমার ট্রলিটা এখানে, আর মায়ের এই ট্রাঙ্ক নিয়ে যত দুশ্চিন্তা ছিল মায়ের, এই ট্রাঙ্কটা এখানে রাখা হবে। যদি আমরা এই ঘরে শিফট করি তাহলে এই ট্রাঙ্কটা বের করবে নাকি জানি না, বুঝতে পারছি না। বের করবে না, এটা এখানেই থাকবে। এটা ঢুকেছে মানে এটা আর এখান থেকে বের হবে না। এটা ঢুকানোর জন্য আমার মা অনেক চেষ্টা করেছে, আজ নয় অনেক দিন থেকে। তাহলে দেখা যাক আমরা এখন কোন ঘরে থাকি। হ্যাঁ, আমরা বলছি যে এই ঘরে চলে আসবো, কারণ ওই ঘরে দরজা নেই তো, এখনো লাগানো হয়নি সেজন্য। আর দাদার ঘরের এই থাকা যাবে, সমস্যা নেই, কিন্তু কিছুই না। ওই ঘরেও দরজা লাগাবে, এই ঘরেও তো খাট থাকবে, ওই ঘরেও খাট থাকবে। আপনার যে ঘরে ইচ্ছা আমরা সেই ঘরেই থাকতে পারবো, মানে ঘুমাতে পারবো। আর সমস্ত জিনিসপত্র যে ঘরটা আছে সেই ঘরেই থাকবে। এই ঘরের একটা খাট এই ঘরেই থাকবে, ও ঘরের একটা খাট এই যে। আর এই যে এই কিটা এখানে ছিল না, প্রথমে এখানে ছিল, এই আলমারিটা ছিল এখানে, এখান থেকে টেনে নিয়ে ওখানে নিয়ে গেছে এটা। এখন বলছি যে এটা তো বৃষ্টি, হ্যাঁ এই যে এগুলো সব বিক্রি করা হবে, মা খুব যত্ন করে আবার এখানে রেখেছে। এই যে আমি যেগুলো রেগুলার ইউজ দেই সেই জামাগুলো আমি এখানে রেখে দিই। এই জামাগুলো কি তুই রেগুলার ইউজ দিস? না, এগুলো দেইনি, এগুলো আমি দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ওই এসে রেখে দেবো, কিন্তু এখানে রাখিনি, মানে আমার আলমারিতে রেখে দিব, সেটা রাখিনি, এখানে আপাতত রেখে দিয়েছি। তাই এখন বাজে 10:35। এই যে এই ঘরটা পরিষ্কার করছিলাম, কিছুটা হয়েছে, সম্পূর্ণ হয়নি, এখানে কত কিছু রয়ে গেছে এখনো। এই যে এখানে একটা ফ্যান, এটা হলো নষ্ট ফ্যান, এটা বিক্রি করে দিতে হবে, কিন্তু বাবা বিক্রি করতে চায় না। আর এই যে এখানে কতগুলো বস্তা রয়েছে, এই বস্তাগুলো বিক্রি করে দিতে হবে, মানে টাইম পাচ্ছে না, এত কাজের মধ্যে ব্যস্ত যে বিক্রি করার সময় পর্যন্ত হচ্ছে না। আর এই যে এটাও আবার ভরে গেছে, এগুলো মানে এই খাটটার মধ্যে কোনো কিছু রাখার পরে আর কি জানি এই গোছানো অবস্থায় থাকে না, এলোমেলোই হয়ে যায়। আর এই যে ফ্লোরটাও পরিষ্কার হয়ে গেছে, এই ফ্লোরে এই সাইডটা একটু খসখস করছে, আর এই দিকটা তেলে হয়ে রয়েছে। খাটটা মানে দাদা যেই ঘরে আগে থাকতো সেই ঘরে নিয়ে রাখা হবে। তো এখন মানে এই যে এগুলো মানে এখান থেকে অনেক কিছু ফেলে দেওয়া যায়, কিন্তু আমাদের ঘর থেকে আর ফেলা হয় না। তো এখন যাব যে আগে ফ্রেশ হব, মানে হাত মুখ ধুবো। আজকে স্কিন কেয়ার করা হয়নি, যে স্কিন কেয়ার করব, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।